হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু কালী পুজো, কালকে, আজকে চতুর্দশী। হ্যাঁ, আজকে দীপদান করতে হবে, 14 শাক খেতে হবে। তাই আজকে তোমাদের জন্য আমি আবার নিয়ে আসলাম একটা ভাজা। দেখো, একটা নতুন রকমের ভাজা করছি। কি দিয়ে করছি একটু দেখো। থালায় ঢেলে রেখেছি, দেখে নিশ্চয়ই লোভ লাগছে। লোভ তো শুধু লাগলে হবে না, এখন চলো কি করে বানালাম সেটা তো দেখতে হবে। তার জন্য চলো যাই রান্নাঘরে। দিয়ে দিলাম তেল কড়াইতে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি এখানে আলু আর উচ্ছে কেটে ধুয়ে বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছি। এবার আমি কি করব দেখতে থাকো। এবার আমি একে একে দিয়ে দেবো কড়ার মধ্যে। প্রথমে দিয়ে দেবো তোমার গিয়ে উচ্ছে ভাজা। হ্যাঁ, উচ্ছেটা আগে ভালো করে না ভাজলে আবার তিতো তিতো লাগবে, আবার খেতে যাবে না সবাই। সেই জন্য দিয়ে দিলাম ঢেলে উচ্ছে। এবার উচ্ছেটা সম্পূর্ণটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এখন কি করব দেখো। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু লবণ দেবো। বুঝতে পারলে? যে কটা উচ্ছে ছিল সব দিয়ে নিয়ে আগে দেওয়া হয়ে গেছে। এই একটা দুটো আছে, খুশিয়ে খুশিয়ে দিয়ে দিলাম। এইবারের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিতে হবে একটুখানি হলুদ। দিয়ে এইবার আমি দিয়ে দিলাম খুন্তি। দিয়ে এবার খুশিয়ে 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 ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করে যতক্ষণ না উচ্ছেটা ভাজা হবে ততক্ষণ তো আমার একটু খুঁচায়ে এটারে ভাজতে হবে, তাই না? না ভাজলে আবার তিতো হলে আবার সব মুখে নসবে না। মুখে দিয়ে বলে তিতো তিতো তিতো, খাওয়া যায় না। সেই জন্য ও বুদ্ধি আজকে খাটাইছি একটা। আজকে উচ্ছে আমি এমনভাবে ভাজবো, রোজ বলতে হবে যে আমাদের ওই রকম করে উচ্ছে ভেজে দাও। সেই জন্য বন্ধুরা, তোমরাও কিন্তু দেখতে থাকো, তোমরাও কোথাও যাবা না। বুঝতে পেরেছো? গ্যালারি ছেড়ে কেউ অন্য জায়গায় যাবা না, খেলা দেখতে থাকো। খেলা জমে যাবেন একটু পরে। এখনও তো সে জমানো খেলাটা আমি দিইনি, কেবল উচ্ছেটা ভাজছি। আস্তে আস্তে তোমরা অপেক্ষা করো, বসে বসে গ্যালারিতে থাকো বসে। আর আমি এদিকে দেখো কি করতে থাকি, খেলা শুরু করে দিছি। এবার উচ্ছেটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে প্রায় অর্ধেক। এখন আমি আলুগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন কি করব, এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হলুদ দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে আর একটুখানি কী দেবো দেখতে থাকো। দাঁড়াও, দিয়ে দিলাম আর একটু লবণ। হ্যাঁ, কারণ আলুর মধ্যে লবণটা না দিলে আলু আবার ঠিক হবে না, নুনটা কম হয়ে যাবে। ওই জন্যে দিলাম। দিয়ে আর একটুখানি তেল দেবো, বেশি দেবো না। বেশি দিলে আবার অসুবিধা আছে, গ্যাস অম্বল হয়ে যাবে। তো বেশি তেল খাওয়া ভালো না। আবার মোটা গোটা হয়ে গেলে লোকে আবার পছন্দ করবে না। রাস্তা দিয়ে হেঁটে গেলে বলবে, ওরে বাবা দেখো টুনির মা যাচ্ছে। সেই জন্যে দরকার নেই, টুনির মা হওয়ার কোনো দরকার নেই। ওই জন্যে এইবার একসঙ্গে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। হ্যাঁ, তোমরা কেউ কোথাও যাবে না, সবাই বসে থাকো, আরাম করে বসে থাকো। বাদাম ভাজা আসলে কিনে খাও, আর এই দেখতে থাকো। দেখো কীরকম হচ্ছে। হ্যাঁ, এখনও কিন্তু আসল সিক্রেট জিনিসটা দিইনি। এইবার দিলাম একটা ঢাকা। ঢাকা দিলাম কেন? আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। তারপরে আবার ঢাকা তুলে আবার এইবার দেবো আবার খুন্তি দিয়ে আবার করবো নাড়াচাড়া করতে থাকবো। নেড়ে চেড়ে ভাজা ভাজা প্রায় হয়ে আসবে যখন, তখন সেই সিক্রেট ব্যাপারটা তোমাদের দেখাবো। এতক্ষণ যার জন্যে তোমাদের বসিয়ে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, চলে যেও না কিন্তু। তোমরাও এরকম করবা। বাচ্চা কাচ্চা যদি উচ্ছে তিতো খেতে না চায়, তখন আমার মতো এই বুদ্ধিটা করে খাওয়াবা। হ্যাঁ, আর তোমার বরেও যদি ভালো না বাসে, তিতো যদি বলে আমি তিতো খাই না, বলবা তুমি তো খাওয়াই, তোমার ঘাড়ও খাবে। তিতে খাবা না মানে? খাইয়ে দেখো একবার কীরম লাগে। এটা তিতে তোমার কীরা বলেছে। এইবার দেখো
হ্যাঁ, ভাজা তো প্রায় হয়ে আসছে। এখন আমি সেই সিক্রেট জিনিসটা আস্তে 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 করে বের করে তারপরে দেবো এর মধ্যে ঢেলে। তখন বুঝতে পারবা যে ও এই জন্যে এত ভালো টেস্ট হয়েছে। হুম। আমি তো এরকম করে ভেজে এখন মাঝে মাঝে খাওয়াচ্ছি। এখন এইটা না দিলেই বলবে কি, উচ্ছে ভাজা নেই কেন আজকে পাতে, উচ্ছে ভাজা নেই কেন? আমি বলছি ভাজিনি তাই নেই। হ্যাঁ, মনে মনে বলি কেন, এখন কেন, এখন উচ্ছে ভাজা নেই তাই না? খুব দাঁতে আর রস লেগে গেছে। তা দাঁতে তো রস লাগবেই, দাঁতে রস লাগা জিনিস দিলে তো বন্ধুরা দাঁতে রস লাগবেই তাই না? তা তোমরা আমার মতো এরকম করে করবা, বুঝতে পারছো? করে সবাই মোটামুটি একটা লোভ লাগাই দেবা। লোভ লাগালেই দেখবা আর চিন্তা নেই, এই তোমার একদম উঠে যাবে এক থালা ভাত এই দিয়ে খেলে পরে। হ্যাঁ, তা সেইটা দাঁড়াও, একটু অপেক্ষা করতে থাকো, তারপরে দেখতে থাকবা তোমরা, কিন্তু যাবা না কিন্তু কেউ কোথাও। হ্যাঁ, এবার সময় হয়ে গেছে। কারণ এই দেখো এটা কি দিলাম বলো তো বন্ধুরা? আরে পোস্ত, পোস্ত, পোস্ত দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এইবার কি করব? এবার দেখো পোস্ত তো দিয়ে দিলাম। এইবার আবার এখন সেই খুন্তি বাবারে নিয়ে এসে নাড়াচাড়া, এর মধ্যে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিলে টেস্টটা আর একটু সুন্দর হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্যে নাড়াচাড়া 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 আবার করতে হবে, খুন্তি দিয়ে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, দিছি এইবার খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া 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 করে বেশ ভারী জব্বর টেস্ট হয়ে যাবে। এইরকম করে উচ্ছে ভাজা করে দিলে কে না খাবে বলো তো দেখি? হ্যাঁ, রোজ খুঁজবে, বলবে এই তোদের বাড়ি যে সেদিন উচ্ছে ভাজা খাইছিলাম এরকম করে উচ্ছে ভাজা করে রাখিস, কুটুমরাই বলবে। আর বাড়ির লোকে শুধু বলবে উচ্ছে ভাজা করে রেখো কিন্তু, ও বৌমা আমার জন্য একটু উচ্ছে ভাজা করে রেখো, শাশুড়ি বলবে। হ্যাঁ, এই হয়ে গেছে, দেখতে পাচ্ছ জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। খুব সুন্দর লাগবে, এরম করে তোমরা রান্না করে খেয়ে দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বন্ধুরা এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইবটা করে দিও, আমার সঙ্গে থেকো বন্ধুরা। কি আর বলবো, দুঃখের কথা, তোমরা আমার এগিয়ে নিয়ে যাও। টাটা, ভালো থাকো।